আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব জল দিবস। প্রধানমন্ত্রী আজকের দিনে জল সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নে দেশের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রথম বৈঠক আজ চেন্নাইতে শুরু হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের অগ্নিকাণ্ডের জেরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে উড়ান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরের সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দেশের প্রাক্তন রাষ্ট্রপতি সহ হোয়াইট হাউসে একাধিক উচ্চপদস্থ নেতা ও আধিকারিকদের নিরাপত্তা প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। অষ্টাদশ আইপিএল ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আজ মুখোমুখি হবে। ঝড় বৃষ্টির পূর্বাভাসের প্রেক্ষিতে আজকের ম্যাচকে ঘিরে সংশয় তৈরি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। আজ বিশ্ব জল দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। মানুষের জীবন রক্ষায়, কৃষিজ উৎপাদনে ও দৈনন্দিন জীবনে সভ্যতার বিকাশে জল অপরিহার্য। সেই নিরিখে জল সংরক্ষণের কথা তুলে ধরা হবে বিশ্ব জল দিবসে। উল্লেখ্য, রাষ্ট্রসংঘ 1993 সালের 22শে মার্চকে জল দিবস ঘোষণা করে। এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব জল দিবসে জল সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নে দেশের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জল সংরক্ষণের গুরুত্ব বিষয়ক এক ভিডিও প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, সভ্যতার অন্যতম শর্ত হল জল। ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে তার সংরক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। हो सकता है आप अभी जहां हो वहां पानी पर्याप्त मात्रा में उपलब्ध है, लेकिन आपको उन करोड़ों लोगों को भी हमेशा याद रखना है जो जल संकट वाले क्षेत्रों में रहते हैं। कुंभ से प्रेरणा लेते हुए हमें नदी उत्सव की परंपरा को नया विस्तार देना होगा। इससे वर्तमान पीढ़ी को पानी का महत्व समझ आएगा, नदियों की साफ सफाई को बल मिलेगा, नदियों की रक्षा होगी। বিশ্ব জল দিবসে আজ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল বলেছেন, জলসংকট সারা বিশ্বের কাছে অত্যন্ত দুশ্চিন্তার কারণ, কিন্তু ভারত দেশ হিসেবে এই চ্যালেঞ্জকে সুযোগে পরিবর্তন করতে চায়। এক সোশ্যাল মিডিয়া বার্তায় শ্রী পাতিল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জল সংরক্ষণ শুধুমাত্র নীতি নয়, তা গণ আন্দোলনের রূপ নিয়েছে। জল জীবন মিশনের মাধ্যমে কোটি কোটি ঘরে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতার প্রসারে সারা দেশে আজ রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত এই 1 ঘণ্টা আর্থ আওয়ার হিসেবে পালিত হবে। এদিকে আজই বিশ্ব জল দিবস হওয়ায় এবারের আর্থ আওয়ারে জল সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর্থ আওয়ারের এবারের থিম বি ওয়াটার ওয়াইজ হাইলাইটস দ্য আর্জেন্ট নিডস ফর ওয়াটার কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল প্র্যাকটিসেস, অর্থাৎ জল সাশ্রয়ী হয়ে উঠুন, জল সংরক্ষণ ও সুস্থায়ী ব্যবস্থাপনায় জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিন। এর অঙ্গ হিসেবে আজ ভারতীয় সময় রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত সমস্ত অপ্রয়োজনীয় আলো নিভিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস পৃথিবী ও প্রকৃতির জন্য 1 ঘণ্টা আর্থ আওয়ার পালন করার আহ্বান জানিয়েছেন। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, আর্থ আওয়ার প্রকৃতি রক্ষা ও আগামী প্রজন্মকে সুরক্ষিত ভবিষ্যৎ উপহার দেওয়া নিশ্চিত করার দিকে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্ব আবহাওয়া সংগঠন দিবসে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা হাওয়া মোড়ক। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ড. সোমনাথ দত্তের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানের প্রথম পর্ব শোনা যাবে আগামীকাল গীতাঞ্জলি ও সঞ্চয়িতায় রাত 8:30টায়। দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী মঙ্গলবার সঞ্চয়িতায় রাত 8:30টায়। এই আলোচনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সামাজিক মাধ্যমেও শুনতে পাওয়া যাবে। লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রথম বৈঠক আজ চেন্নাইতে শুরু হয়েছে। ডিএমকে নেতা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের পৌরোহিত্যে গুরুত্বপূর্ণ এই বৈঠকে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি উপস্থিত আছেন। তবে পশ্চিমবঙ্গে কোনো প্রতিনিধি এই বৈঠকে আজ যোগ দেননি। আসন পুনর্বিন্যাসের বিভিন্ন দিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো সহ নানা বিষয়ে আলোচনার প্রথম পর্যায়ে কথাবার্তা হচ্ছে। উদ্বোধনী ভাষণে স্ট্যালিন বলেন, কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং প্রতিটি রাজ্যে সমান প্রতিনিধিত্ব করার সুযোগকে ক্ষুণ্ণ করেছে। পরিস্থিতি পর্যালোচনার বিশেষজ্ঞদের নিয়ে একটি পর্ষদ গঠনের আহ্বান জানান তিনি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও দেশের বৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সুগম্য ভারত অভিযানের মধ্যে দিয়ে প্রতিটি ক্ষেত্রে দিব্যাঙ্গজনদের সমান অংশীদারিত্ব সুনিশ্চিত করতে সরকার সব রকমের চেষ্টা চালাচ্ছে। তিনি গত সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের পার্পল ফেস্ট উৎসবে ভাষণ দিচ্ছিলেন। প্রতিবন্ধকতাযুক্ত বিভিন্ন ব্যক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমাজ ও জনজীবনে এই প্রতিবন্ধকতার প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে এই পার্পল ফেস্টের আয়োজন করা হয়। আজ বিহার দিবস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বিহার দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রাচীনকাল থেকে বিহার জ্ঞান এবং উন্নয়নের ভূমি বলে পরিচিত। বিহারবাসী উন্নত বিহার এবং সমৃদ্ধ ভারত গড়তে তাদের দক্ষতা, কঠোর পরিশ্রম এবং সংকল্প প্রয়োগ করে চলবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারকে মহান ব্যক্তিত্ব এবং দেশনায়কদের ভূমি বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী আগামী ৩০ মার্চ মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের ১২০তম পর্বে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী ২৮ তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর ১৮০০১১৭৮০০-তে ডায়াল করে তাদের মতামত জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে একযোগে অনুষ্ঠান সম্প্রচারিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে উড়ান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরসূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। পূর্বসূচি অনুযায়ী আজ সকাল ৯টা ১০ তাঁর কলকাতা থেকে লন্ডন রওনা হওয়ার কথা ছিল, কিন্তু তা পরিবর্তন করা হয়েছে। এখন রাত ৮টা ২০ কলকাতা বিমানবন্দর থেকে তিনি দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। তারপর সেখান থেকে মুখ্যমন্ত্রীর আগামীকাল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে অবতরণের কথা। আগামী ২৯ মার্চ তিনি কলকাতা ফিরবেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দিল্লি ও নয়ডার একাধিক স্থানে তল্লাশি চালাচ্ছে। নয়ডা স্পোর্টস সিটি প্রকল্পে বরাদ্দ অনুমতি সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগে এই তল্লাশি। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে বিভিন্ন কোম্পানি, ডাইরেক্টর এবং সরকারি আধিকারিকের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের হয়েছে বলে খবর। তল্লাশির সময় নথিপত্র, ডিজিটাল প্রমাণ এবং অন্যান্য কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। নয়ডা স্পোর্টস সিটি প্রকল্পে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই দুর্নীতির অভিযোগ সামনে আসে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দেশের প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেন সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের নিরাপত্তা প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন। বাইডেন ছাড়াও এই তালিকায় রয়েছেন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন প্রমুখ। গতকাল এক বিবৃতিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনিক এবং নিরাপত্তা দায়িত্বে থাকা আধিকারিকদের এক নির্দেশে জানান, প্রাক্তন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সহ তালিকায় যাদের নাম রয়েছে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র এবং অন্যান্য সুবিধা তাদের দেওয়া যাবে না। নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন নিতুম্বু নন্দী এন্দাইটওয়া। ৭২ বছরের নেত্রী গত বছর রাষ্ট্রপতি নির্বাচনে ৫৮% ভোট পেয়ে নির্বাচিত হন। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রাক্তন রাষ্ট্রপতি হেগ জিনগবের প্রয়াণের পর অন্তর্বর্তী রাষ্ট্রপতির দায়িত্ব সামলান নানগোলো এমবুবে। নন্দী এন্দাইথওয়া আজ এমবুম্বার স্থলাভিষিক্ত হলেন। জিনগবের মৃত্যুর পর শ্রীমতী এন্দাইথওয়া উপরাষ্ট্রপতির পদ সামলান। ১৯৯০ সাল থেকে তিনি সে দেশের সাংসদ এবং নামিবিয়ার বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ভারত ও মঙ্গোলিয়া তাদের কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুটি দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে উভয় দেশের পদস্থ আধিকারিকরা একাধিক বিষয়ে আলোচনা করেন। অষ্টাদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট আজ কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরুর কথা সন্ধ্যে ৭:৩০। এদিকে ম্যাচকে ঘিরে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা কমতি নেই। আমাদের ক্রীড়া প্রতিনিধির একটি প্রতিবেদন। রাত থেকে টানা বৃষ্টিতে ইডেনে আজ আইপিএল এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর 7:30টায় ম্যাচ শুরু হওয়ার কথা। গতকাল বিকেল থেকে বৃষ্টির জন্য মাঠ ঢেকে রাখা হয়েছে। নিয়ম অনুসারে দু দলের মধ্যে অন্তত 5 ওভারের খেলা না হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। সেক্ষেত্রে দু দলই 1 পয়েন্ট করে পাবে। বৃষ্টি থেমে গেলে মাঠ দ্রুত খেলার উপযোগী করে তোলা যাবে বলে আশাবাদী ম্যাচের আয়োজকরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর এখনকার মতো শেষ হলো। এরপরের খবর দুপুর 1:30টায়।